নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য গণেশ চতুর্থী স্পেশাল মোদকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তোমাদের বানিয়ে দেখাবো বেসনের মোদকের রেসিপি। খুব সহজে গণেশ চতুর্থীতে এটা বানিয়ে নিতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো মোদক বানানোর জন্য প্রথমেই কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা একটু বেশি পরিমাণে নিতে হবে। ঘিটা ভালো মতো গলে গেলে পুরো কড়াটার মধ্যে ঘিটা ভালো করে ছড়িয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দিয়ে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু সমানেই নাড়াচাড়া করে যেতে হবে। আর এটা আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। সমস্তটা অন্তত 8 থেকে 10 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না এই বেসনটার দেখো যেরকম দেখাচ্ছি ঠিক এরকম লালচে একটা রং ধরে আসবে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে। সমস্তটা হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের দানা। ছোট এলাচের দানাগুলো সামান্য ক্রাশ করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। সমস্তটা এবার এটা মিনিট 5 মতো আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। সমস্তটা নেড়ে নেওয়ার পর দেখবে বেসনের কালারটা আরও কিছুটা লালচে হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি নর্মাল রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি। আর দুধটা একবার ফুটিয়ে নেওয়ার পর তারপর নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। দুধটা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে সমস্তটা মেশাতে থাকবো। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটা একদম লোয়ে করে দিতে হবে। দেখো অল্প অল্প করে দুধ দিয়ে সমস্তটা সমানেই নাড়াচাড়া করে নিতে হবে। আর দুধটা দেওয়ার পর কিন্তু এই নাড়ানোটা কিন্তু থামলে চলবে না, সমানেই নাড়াচাড়া করে নিতে হবে। এতে করে এই ডোটা যেটা তৈরি করব সেটা খুব ভালো তৈরি হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেশর ভেজানো দুধ। 8-10টা কেশর মোটামুটি 2 চামচ মতো দুধে ভিজিয়ে রেখে দিতে হবে। সমস্তটা দিয়ে আবারও সমানে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়তে নাড়তেই দেখবে এটা কিন্তু একটা ডোয়ের মতো ফর্মে চলে আসবে, সেই পর্যায় পর্যন্ত এটা নেড়ে নিতে হবে। দেখো সমানে নাড়তে নাড়তে এরকম একটা ডোয়ের মতো হয়ে যাবে, আর কড়াটার থেকে এই ডোটা ছেড়েও আসবে। তো তখন বুঝতে হবে যে এই ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব, তারপর এটাকে ঠান্ডা করতে দেব। এবার আমি মোদক বানানোর জন্য একটা পুর তৈরি করে নেব। তো তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা খোয়া, দিয়ে দিচ্ছি চিনি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এইগুলো দিয়ে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা মিনিট 5 মতো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। এটা নাড়তে নাড়তেই দেখবে এটার কালারটা বেশ কিছুটা চেঞ্জ হয়ে যাবে, এরকম হালকা বাদামি টাইপের রং ধরে আসবে। এই পর্যায় পর্যন্ত নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব ক্রাশ করে রাখা কাজু বাদাম। কাজু বাদামটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে খেতে ভালো লাগে। সমস্তটা আবারও ভালো করে নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দেওয়ার পর আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা নাড়তে নাড়তে দেখবে চিনিটা বেশ গলে এসেছে। আর টেক্সচারটা যখন এরকম পর্যায় পর্যন্ত আসবে, সেই পর্যায়ে বুঝতে হবে যে এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব, তারপর এটাকে ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই। এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে গ্রিজ করে নিলাম। তারপর আমি যে পুরটা তৈরি করলাম সেই পুরটা থেকে সামান্য পরিমাণ নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। এরকম ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। এতে করে আমি যখন মোদকের পুরটা ভরবো তখন সুবিধা হবে ভরতে। এদিকে দেখো ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ডোটার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম। তারপর মোদক মোলটা আমি একটু ঘি দিয়ে গ্রিজ করে নিচ্ছি।
আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে এটা গ্রিস করে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে ব্রাশের সাহায্যেও গ্রিস করে নিতে পারো। মোদক মোলটা গ্রিস করা হয়ে গেলে এখন বেসনের যে ডোটা আছে সেই ডোটা একবার ভালো করে মেখে নিলাম। মোটামুটি মিনিট 2 মতো মাখলেই হয়ে যাবে। সমস্তটা মাখা হয়ে গেলে এখন হাতের মধ্যে আবারও 1 চামচ মতো ঘি নিয়ে পুরো হাতটা ভালো করে গ্রিস করে নিলাম। এবার মোদক মোলটাকে আমি ফোল্ড করে দিলাম। তারপর বেসনের ডোটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে ভরে দিতে হবে। ভালো করে হাতের সাহায্যে সাইডের অংশগুলো চেপে চেপে ভরে দিতে হবে, আর মাঝখানের অংশটা কিন্তু ফাঁকা রাখতে হবে। সমস্তটা ভালো করে চেপে চেপে ভরা হয়ে গেলে এখন আমি যে খোয়া ক্ষীরের যে পুরটা তৈরি করেছিলাম সেই বলটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আবার ওপরের অংশটা ভালো করে চেপে দিলাম। এটা কিন্তু একটু সময় নিয়ে চেপে দিতে হবে। সমস্তটা ভালো করে ভরা হয়ে গেলে এখন মোদক মোলটা আমি খুলে নেব। এটা খুলে নিলেই মোদকটা একদম রেডি হয়ে গেছে। দেখো, দেখতে দারুণ সুন্দর হয়েছে। তোমাদের আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর মোদক মোল্ড ছাড়া যদি তোমরা মোদক তৈরি করতে চাও সেই রেসিপিও আমার ভিডিওতে দেওয়া আছে আগেই। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। আবারও একইভাবে পুরটা ভরে নিয়ে ওপরের অংশটা ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এর আগে তোমাদের সাথে আমি স্টিমড মোদক আর সুজির মোদকের রেসিপি শেয়ার করেছি, আর মোল্ড ছাড়া কিভাবে বানানো যায় সেটা শেয়ার করেছি। তো আগেই তোমাদের বললাম, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, মোদকগুলো আমার একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। গণেশ চতুর্থীতে তোমরা খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারবে গণেশজির খুব প্রিয় মিষ্টি মোদক। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।